সাহাবায়ে কিরামরা আমার নবীর কত বড় পাগল। হযরত বিলাল মসজিদ নববীর মধ্যে আযান দেয়, আমার নবী নাকি জমিনের মধ্যে নাই। কে যেন আওয়াজ দিয়েছে, কুতিলা মুহাম্মদ, নবী নাকি আর এই জমিনের মধ্যে নাই। হযরতে বিলাল আযান দিতেছে মসজিদে নববীর মিনারায়। আযান দেওয়া বাদ দেয়া নবীর দরবারে দৌড় দেওয়া শুরু করলো। নবীর একজন সাহাবী খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিতেছে। কে যেন বলেছে, রে আমার নবী নাকি নাই, নবী নাই। ওই নবীর সাহাবী খেজুর গাছে পানি দেওয়া অবস্থায় হাত থেকে পানির পেয়ালা ফালাইয়া দিয়া আমার মালিকের দরবারে হাত তুলে বলে, ও গো দয়ার মালিক, যে নবীর জন্য এই দুই চক্ষুকে আমানত করে রেখেছিলাম, আল্লাহ গো, যে চোখ দুটোকে আমি নিজে হেফাজত করে রেখেছিলাম, ও গো দয়ার মালিক, আজকে নাকি আমার নবী নাই। আমি নবীর জন্য চোখ দুটোকে আমানত করে রেখেছিলাম। নবীর সাহাবী এমন মুস্তাজাবুদ দাওয়া, নবীর সাহাবী আল্লাহকে বলে, আল্লাহ, নবী যে দুনিয়ার মধ্যে নাই, ওই দুনিয়ার মধ্যে আমার চোখ রাইখা লাভ নাই। আল্লাহ গো, আপনি আমার চোখ দুটাকে অন্ধ বানায়া দেন। নবীর সাহাবী আমার মালিকের কাছে দোয়া করতে দেরি করলো, আমার আল্লাহ তাআলা তার চোখ দুটাকে অন্ধ করতে মুহূর্তেও দেরি করে না। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, হযরতে হানজালা বাসর রাতে শহীদ হয়ে গেলেন নাপাকি হালাতে। হযরতে হানজালার কাহিনী জানো? আমার নবী ডাক দিয়ে বলে, এই হানজালা, আমি নবী তোমাকে রুখসত দিয়ে দিলাম রে হানজালা, যাও যাও, তুমি বাসর রাত উদযাপন করো। আজকে তুমি প্রথম বিবাহ করেছো, যাও যাও, আমি নবী তোমাকে রুখসত দিয়ে দিলাম, তুমি যাও বাসর রাত উদযাপন করো রে হানজালা। হানজালা আমার নবীর কাছে রুখসত পাওয়ার পর বাসর রাত উদযাপন করলেন। বাসর রাত উদযাপন করার পর হযরতে হানজালার শরীরটা নাপাক হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে। গোসল করার জন্য বাথরুমের মধ্যে গেল। বাথরুমে যাওয়ার পর পানির পেয়ালা হাতের মধ্যে নিয়েছে, শরীরের মধ্যে পানি ঢালবে। কে যেন বলে, রে কুতিলা মুহাম্মদ, নবী নাকি নাই। হযরতে হানজালা হাত থেকে পানির পেয়ালাটা ধাম করে ফলায় দিয়েছে। তার এই হাতের পশমগুলো দাঁড়ায় গেল। আর আমার মাওলাকে বললে, ও গো দয়ার মালিক, যেই নবী নাকি আমার আর দুনিয়ার মধ্যে নাই, ও আল্লাহ, বলো আজকে আমি কার জন্য গোসল করব। আল্লাহ গো, যে নবীর জন্য আমি আজকে বিবাহ করলাম, যে নবীর জন্য আজকে আমি বাসর রাত উদযাপন করলাম, আল্লাহ, আমি গোসল করতে পারবো না। এই বলিয়া হযরতে হানজালা বাথরুম থেকে একটা দৌড় দিয়া তার বিবির কাছে গেল। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি আমার, ও বিবি গো, তরবারিটা কই, তরবারিটা দিয়া দাও। বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, তরবারি নিবেন কেন, কি হয়েছে, কোথায় যাবেন? আপনার গোসল তো ফরজ, আপনি কোথাও যাইতে পারবেন না। হানজালা ডাক দিয়ে কয়, বিবি আমার, বেঈমানের আওয়াজ দিছে, কুতিলা মুহাম্মদ নাকি জমিনের মধ্যে আর নাই, আমার নবী নাকি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। এ বিবি আমার, বলো আমি কার জন্য গোসল করব? বিবি রে, না না, আমি আজকে গোসল করতে পারবো না, কারণ যে নবীর জন্য আজকে আমি তোমাকে বিবাহ করেছি, যে নবীর জন্য আমি হানজালা আজকে ঘর সংসার করলাম, বলো রে
আমি কার জন্য গোসল করব? না বিবি, তুমি আমাকে বাধা দিও না, তরবারিটা দিয়ে দাও। একটা তরবারি নিয়ে একটা দৌড় দিয়া উহুদের ময়দানে দৌড় দিয়ে চলে গেলেন। ওই উহুদের ময়দানে কত সাহাবায়ে কেরামরা যুদ্ধ করে শহীদ পর্যন্ত হয়ে গেল। এইদিকে হানজালা বেঈমানদের সাথে লড়াই করা শুরু করে দিলেন। হযরতে হানজালা কতগুলি বেঈমানকে জমিন থেকে চিরবিদায় করে জাহান্নামে পাঠায় দিলেন। এরপরে হানজালা নিজেও শহীদ হয়ে গেলেন, শুহাদার কাতারের মধ্যে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হানজালা শহীদ হয়ে গেলেন, শুহাদার কাতারের মধ্যে পড়ে গেলেন। পরের দিন সকালবেলা আমার নবী রক্তাক্ত অবস্থায় বসে আছে। আমার নবী সাহাবাদেরকে ডাক দেয়া বলে, এই সাহাবারা তাকায় দেখো আমার প্রাণ প্রিয় সাহাবীগুলো, তাদের দেহগুলো, তাদের লাশগুলো কিভাবে পড়ে আছে। কারো জানি হাত নাই, কারো জানি চোখ নাই, কারো জানি পা নাই। এই সাহাবারা, সব লাশগুলোকে তোমরা একত্র করবা, এগুলোকে তোমরা বিনা গোসলে দাফন কাফন করবা। নবী আমার জানায়া দেন, বিনা গোসলে কেন দাফন কাফন করবা জানো রে? আমার আল্লাহ রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে যখন বিচার করবেন, আমার প্রাণ প্রিয় সাহাবীরা আমার মালিকের কাছে যাবে। কারো হাত থাকবে না রে, কারো পা থাকবে না, কারো চক্ষু থাকবে না, কারো মাথা থাকবে না। এই অবস্থায় যখন আমার মাওলার দরবারে যাবে, নবী আমার জানায়া দেন, আমার আল্লাহ যখন ডাক দিয়ে বলবে, রে তোমরা এই অবস্থায় কেন? আমার সাহাবীরা ডাক দেয়া বলবে, ও গো দয়ার মালিক, জমিনের মধ্যে থাকা অবস্থায় আমার নবীকে আমরা অনেক মহব্বত করতাম, আমার নবীকে অনেক ভালোবাসতাম গো আল্লাহ। আমাদের ইসলাম দিনকে আপনার বাস্তবায়ন করার কারণে আমরা যুদ্ধ করেছি, বেঈমানদের সাথে লড়াই করেছি, জিহাদ করেছি। আজকে আমাদের এই অবস্থায় দেখতে পান গো আল্লাহ, আমরা হলাম নবীর সাহাবী, আমাদের কারো হাত নাই, বেঈমানেরা আমাদের হাতগুলো কেটে নিয়েছে। যাদের চোখ নাই দেখতে পান আল্লাহ, এদের চোখগুলো তুলে নেওয়া হয়েছে। যাদেরকে আপনি দেখতে পান আল্লাহ, পা নাই, এদের পাগুলোকে কেটে কেটে নেওয়া হয়েছে আল্লাহ। আমরা হলাম সেই শহীদ সাহাবী। তখন আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ওরে জান্নাতের ফেরেশতার দল, তোমরা দেরি করো কেন? আমার এই বান্দাগুলোকে তোমরা অতি তাড়াতাড়ি করে জান্নাতের পোশাক পরিধান করায়া আমার শহীদদের জান্নাতের মধ্যে তাদেরকে দিয়া দাও। মুসলমান ভাইরা আমার, নবী আমার এই কথা বলতে বলতে একটা মহিলা চলে আসলেন, হযরতে হানজালার স্ত্রী। আমার নবীর দরবারে আইসে শুধু কান্না, শুধু কান্না। আমার নবী ডাক দে বলে, রে মহিলা আপনি কাঁদেন কেন? কে তুমি? একটু পরিচয় দাও। ওই মহিলা ডাক দে বলে, নবী আমার, আপনি যদি সব সাহাবাদের লাশগুলো বিনা গোসলে দাফন কাফন দেন, তবে ও নবী আমার, আমার স্বামী হযরতে হানজালা যে আপনার এত বড় পাগল, গোসল ফরজ হয়েছিল, কে যেন বলেছে নবী গো আপনি নাকি আর জমিনের মধ্যে। আমার স্বামীটা গোসল করা বাদ দিয়া তরবারি নিয়ে এসে
এই জায়গার মধ্যে শহীদ হয়ে গেছে নবী আমার, আমার স্বামীটাকে আপনি বিনা গোসলে দাফন কাফন করবেন না। আমার নবী বড় আশ্চর্য হয়ে গেল। সাহাবাদেরকে কঠোরভাবে ডাক দেয়া বলো, সাহাবারা পুরো উহুদের জমিনটা খুঁজো, কই আমার প্রাণপ্রিয় সাহাবী হযরতে হানজালার লাশটা কই তোমরা দেখো রে। সব সাহাবারা হযরতে হানজালার লাশটা খোঁজা শুরু করে দিল। এক পর্যায়ে একটু পরে আমার নবীর দরবারে আয়েশা বলে, নবী আমার পুরো উহুদের জমিনটা খুঁজলাম, কোথাও নাই, হানজালার লাশটা আমরা কোথাও পাইলাম না নবী গো। আমার নবী বড় পেরেশান। হঠাৎ করে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন আয়েশা বলে, ও রাহমাতাল লিল আলামিন, আপনি যার লাশ খুঁজতেছেন, যে হানজালার লাশটা আপনি এই জায়গার মধ্যে খুঁজতেছেন, নবী গো আপনি তার লাশটা এই জায়গার মধ্যে পাবেন না নবী গো। কারণ কি জানেন? জানেন জানেন আপনার এই হানজালার উপরে আমার মাওলা এত খুশি, আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বড় বড় ফেরেশতাদের মাধ্যমে জমিন থেকে তার লাশটাকে আমার মাওলার কাছে নিয়ে যাওয়া হয়েছে। ও নবী আমার, আমার আল্লাহ শুধু নিয়ে গেছে তাই নয় নবী গো, তার লাশটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি, জান্নাতের পানি, দুনিয়ার কোনো সাধারণ পানি নয়, ও নবী আমার জান্নাতের পানি দিয়া হযরতের হানজালাকে গোসল দেওয়া হয়েছে। কান্দিয়া পে কুলোরে হানজালা শহীদ ওরে, কলিজা সিরিসে সেই জঙ্গে উহুদে, নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে সেই জঙ্গে উহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরেতে, বিয়ের চাল সিরানে বিদায় দাও আমারে, যাব জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাকি হালাতে, নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। অমনি গাইবে আওয়াজ পাইলে নবী আমার শুনিতে, হানজালার গোসল হয়েছে ফেরেশতাদের মাধ্যমে সেই জান্নাতের পানিতে। কান্দিয়া বে কুলরে